আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা ৩.১ অধ্যায়ের ৩ নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো ৩ নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করতে। তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের অনুসিদ্ধান্তটা লাগবে। কোন অনুসিদ্ধান্ত লাগবে আমাদের? a + b whole square equal to a minus b whole square plus 4ab। আমাদের এখানে এই অনুসিদ্ধান্তটা লাগবে এই অঙ্কটার মান নির্ণয়ের জন্য। সো আমরা সবার প্রথমে লিখে নেব যে এই মানগুলো আমাদের দেয়া আছে। তো এখানে আমাদের দেয়া আছে a minus b equal to 4 এবং ab equal to 60। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটার মাধ্যমে a plus b এর মানটা সহজেই বের করে নিতে পারবো। এখানে আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab। এখন ভাইয়া তোমরা বলতে পারো যে ভাইয়া এই অনুসিদ্ধান্তগুলা কিংবা সূত্রগুলো আমরা কোথায় পাবো? এগুলো তোমাদের বইয়ের উদাহরণ অংশে এই সূত্রগুলো সবগুলা দেয়া আছে। তোমরা ওইখান থেকে সব ধরনের সূত্রগুলা মনে করে নিবা এবং আমাদের এই সূত্রগুলো দিয়ে অধিকাংশ কাজ আমাদের করতে হবে। মান নির্ণয়ের জন্য আমাদের অনুসিদ্ধান্তগুলো লাগবে এবং সূত্রের সাহায্যে বর্গ করার ক্ষেত্রে আমাদের মূল সূত্রগুলা লাগবে। তো চলো দেখি। এখন ভাইয়া দেখো আমরা এইখানে বা এই অংশটা আমরা এইভাবে রাখি a plus b whole square equal to a minus b এর একটা মান দেয়া আছে না ভাইয়া? মানটা কত? 4। তাহলে আমরা a minus b এর জায়গায় এই 4 টা বসাই দিতে পারি। যদি আমরা বসাই তাহলে হবে 4 স্কয়ার প্লাস দেখো সূত্রের 4 এবং ab এর একটা মান আছে না? মানটা হচ্ছে কত ভাইয়া? 60। তাহলে এই ab কি আকারে আছে আমাদের 4 এর সাথে? গুণ আকারে। এইজন্য আমরা গুণ দিয়ে দিলাম এবং ab এর জায়গায় আমরা 60 টা বসাই দিতে পারি না ভাইয়া? দেখো তারপরে আমরা এই বাম পাশটা সেম রাখবো a plus b whole square equal to যদি আমরা 4 এর উপরে স্কয়ার করি তাহলে ভাইয়া কত আসে? আসে 16 প্লাস যদি 4 দ্বারা আমরা 60 কে গুণ করি তাহলে আসে 240। 240। এখন ভাইয়া দেখো তো এখানে তাহলে আমরা a plus b whole square equal to কত পাচ্ছি? 256 পাচ্ছি। এখন আমার থেকে কিসের মান চাইছে? a plus b। আমার থেকে কি a plus b whole square এর মান চাইছে? না ভাইয়া, আমার থেকে চাইছে a plus b এর মান। তাহলে আমরা a plus b কে এই পাশে বাম পাশে রেখে বাকি সবকিছুকে অপোজিটে নিয়ে চলে যাব। তাহলে এইখানে আমাদের স্কয়ার আছে। তাহলে স্কয়ারটাকে আমাদের হটাইতে হবে। হটানোর জন্য আমরা কি করব? দুই অংশটাকেই আমরা জানি স্কয়ারের বিপরীত হচ্ছে রুট। এইজন্য দুই অংশটাকে আমরা রুট করে দেব। তাহলে আমরা যদি এই অংশটাকে রুট করি তাহলে a প্লাস b হোল স্কয়ারের উপরে রুট এবং 256 এর উপরেও আমাদের রুট। এখানে আমাদের লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে। উভয় পক্ষকে বর্গমূল করে। দেখো ভাইয়া আমরা এই পাশেও রুট করে দিয়েছি, ওই পাশেও রুট করে দিয়েছি। তাহলে যদি এই পাশে আমরা রুট করি তাহলে এই স্কয়ার এবং রুট কেটে যাবে, থাকবে শুধু a প্লাস b এবং আমরা যদি 256 কে রুট করি তাহলে এটা হয় 16। তাহলে ভাই a প্লাস b এর মান আমরা কত পাইলাম? 16। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাই a প্লাস b এর মান পাইলাম আমরা 16। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এরকম অঙ্ক যদি তোমাদের পরবর্তীতে আসে আশা করি তোমরা সবাই এটা করতে পারবা। ধন্যবাদ সবাইকে।